একদিন এক ছোট্ট গ্রামে, যেখানে ঘন বন ঘেঁষে ছিল, সেখানে গুরুদাস নামে এক সাধু বাস করতেন। তিনি সারাদিন ধ্যান করতেন এবং গ্রামবাসীদের ন্যায়ের পথে চালিত করতেন। একই গ্রামে রামু নামে এক কৃষকও বাস করতেন, যিনি সবসময় দুঃখিত ও হতাশ থাকতেন। তার ফসল কখনো ভালো হয়নি এবং তিনি প্রায়ই মনে করতেন যে ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন। একদিন রামু গুরুদাসের কাছে গিয়ে বলল, গুরুজি, আমি সবসময় কষ্টে আছি। আমি বিশ্বাস করি না যে ঈশ্বর কখনো আমাকে সাহায্য করবেন বলে। গুরুদাস মৃদু হেসে উত্তর দিলেন, রামু, আগামীকাল সকালে আমার সঙ্গে বনে চলো, আমি তোমাকে একটা গল্প বলবো। পরদিন সকালে রামু ও গুরুদাস বনে হাঁটতে বেরোলেন। তারা একটি শুকনো মলিন গাছের সামনে এসে দাঁড়ালেন, যা পাতা ও ফল শূন্য ছিল। গুরুদাস গাছটির দিকে আঙুল তুলে বললেন, রামু, এই গাছটি দেখো। এটি নিষ্প্রাণ এবং বন্ধা মনে হয়, তবুও এটি আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয়। এই গাছটি ধৈর্য সহকারে সূর্যলোকে এবং বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, জানে যে তার সময় আসবে। তেমনই জীবনে আমাদের ধৈর্য ও বিশ্বাস রাখতে হবে। রামু এই শিক্ষা বুঝতে পারল। জীবনে যত কঠিন সময়ই আসুক, ধৈর্য এবং বিশ্বাসী মূল চাবিকাঠি। সেই দিন থেকে সে আর কখনো ঈশ্বরে বিশ্বাস হারালো না। সে কঠোর পরিশ্রম করল এবং ধৈর্য সহকারে অপেক্ষা করল। সময়ের সঙ্গে তার ফসল ভালো হতে শুরু করলো এবং তার জীবন পরিবর্তিত হয়ে গেল। এই গল্পের শিক্ষা হলো এই যে, জীবন যতই চ্যালেঞ্জিং হোক না কেন, ধৈর্য এবং বিশ্বাস আমাদের যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে। ঈশ্বরই সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের কেবল তার উপর বিশ্বাস রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন।